আমার সঙ্গে আমার মিলন হল। আজকে এই গুরু পূর্ণিমা তিথিতে গুরুর সঙ্গে শিষ্যের মিলনের তিথি। রামকৃষ্ণ বলছেন না, গুরু হলেন ঘটক। বরের সঙ্গে কন্যার বিবাহ যোগাযোগ যেমন গুরু ঘটক করে দেয়, তেমনি ভগবানের সঙ্গে মানুষের যোগাযোগ কে করে দেন না, গুরু করে দেন। তাই বলছেন গুরু হলেন ঘটকের মতো, যে পাত্রী আর পাত্রের বিবাহযোগ্যা পাত্র পাত্রী যোগাযোগ করে দেন। আর আমার গুরুদেব বলতেন গুরু শিষ্যের সম্বন্ধ হচ্ছে স্বামী স্ত্রীর সম্বন্ধের মতো গভীর, গোপন, বাইরে কাউকে প্রকাশ করতে হয় না। এটা বাইরে প্রকাশের যোগ্য নয়, তোমার নিজের অন্তরে সেই অনুভবকে ধরে রাখতে। আর তাই গুরুই আমার, ভগবানই গুরু হয়েছেন। ভগবান নিজ মুখে বলে গেছেন আমাকে গুরু স্বরূপে জানবে। তাই আমরা মানুষ গুরু বলেছেন না, মানুষ গুরু মহাজনের বাণী, মানুষ গুরু মন্ত্র দেন কানে, আর ভগবান গুরু মন্ত্র দেন প্রাণে। অন্তর্যামী গুরু যিনি অন্তরাতে, এতক্ষণ আমরা আত্মার কথা শুনলাম, মুকুন্দ পড়ল রবীন্দ্রের কথা থেকে, গৌতম বলল কিভাবে আত্মজ্ঞান হয়, কোন আবরণটা অজ্ঞানের আবরণ খসে গেলে, অহং, আমি আর আমার এই অহংয়ের আবরণটা খসে গেলে যে প্রকাশিত হবে যে সত্তা, সকলের মধ্যেই তাই তিনিই আছেন। তাই মা বলছেন না, সারদা মা কিন্তু সহজ ভাষায় বলেন যে তোমার মধ্যেও যে সাধন করতে করতে দেখবে, এমনি এমনি হবে না, সাধন দরকার। তোমার মধ্যেও যে ধুলে বাগবি ডোমের মধ্যেও সে, এতক্ষণ যে আত্মার কথা বলা হলো, যে আপন পর ভেদ দিয়ে পরের উপকারের জন্য নিজেকে আত্মত্যাগ করা, আত্মত্যাগের মানে বলল যে নিজের সেলফ, যে স্বার্থ ত্যাগ করা, অহং বুদ্ধির ত্যাগ করা, সেটা হচ্ছে আত্মত্যাগ। নিজেকে